দুর্ঘটনা দুর্ঘটনা এটা তো বলতে কোনো অসুবিধা নেই। আপনারা তো জানেন যে টাইটানিক তো ডুবে গেছিল। কালনার পুরপ্রধান যার সঙ্গে টাইটানিকের তুলনা করলেন সেটি কালনা এবং শান্তিপুরের মাঝে ডুবে যাওয়া একটি নৌকো, যে দুর্ঘটনা কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ, আঁধার নামিয়ে এনেছে বহু পরিবারের ওপর। সেই দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে এমন আজব উপমা টানলেন শাসক দলের এই নেতা। দুর্ঘটনা দুর্ঘটনা এটা তো বলতে কোনো অসুবিধা নেই। আপনারা তো জানেন যে টাইটানিক তো ডুবে গেছিল। শুধু এই নয়, গঙ্গার দুই পাড়ে যখন প্রিয়জনদের নিথর দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়ছে মানুষ, তখন নিজেদের মধ্যে দ্বন্দ্বে ব্যস্ত শাসক দলের দুই গোষ্ঠী। একদিকে তৃণমূল পরিচালিত কালনা পুরসভার পুরপ্রধান, অন্যদিকে কালনার বিদায়ী তৃণমূল বিধায়ক তথা এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী। একদিকে বিপর্যয়ের দায় ঘাটের ইজারাদারের ওপর চাপানোর চেষ্টা করেছেন তৃণমূল পরিচালিত কালনা পুরসভার পুরপ্রধান। পুরসভা কি কোনো অভিযোগ দায়ের করবে? এই নৌ পরিষেবা যারা দিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করবে? অভিযোগ তো অবশ্যই করা উচিত। ইজারাদাররা তাদের তো যেমন এতগুলো মানুষ মারা গেল, সেই জায়গাটা থেকে যদি অন্ততপক্ষে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার থেকে তো অবশ্যই আমাদের আরো বেশিভাবে সতর্ক হতে হবে। এমনকি ইজারাদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কালনা পুরসভা। অন্যদিকে দলের অস্বস্তি বাড়িয়ে এই অব্যবস্থার জন্য তৃণমূল পরিচালিত কালনা পুরসভাকেই দায়ী করেছেন কালনার তৃণমূল প্রার্থী। লিস্ট যখন দিয়েছি তখন আমাদের চুক্তি ছিল এরকম ধরনের, বা তার একটা নিয়মাবলী ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে এই নিয়মাবলীটা ঠিক মতন করে পালন করছে কিনা সেটা কর্তৃপক্ষকে দেখতে হবে। পুরসভার সেটা দেখার দায়িত্ব ছিল। হ্যাঁ, 100%। আমি যখন ছিলাম তখন তো এগুলো দেখতাম। কিন্তু কেন এই দুই ঘাট নিয়ে শাসক দলের অন্দরে এমন কোন্দল? স্থানীয় বাসিন্দাদের দাবি, এর নেপথ্যে রয়েছে বিপুল অঙ্কের টাকার খেলা, যা চলে এই ঘাট দুটিকে কেন্দ্র করে। বর্ধমান এবং নদিয়ার এই দুটি ঘাটই কালনা পুরসভার অধীনে। 3 বছর অন্তর ঘাটের ইজারা দেয়া হয়। সূত্রের খবর, কালনা এবং শান্তিপুর এই দুটি ঘাট থেকে বছরে প্রায় 33 লক্ষ টাকা আয় হয় কালনা পুরসভার, অর্থাৎ 3 বছরে প্রায় 1 কোটি, যার কোনো ভাগই শান্তিপুর পুরসভা কিংবা স্থানীয় পঞ্চায়েত পায় না। অভিযোগ, টাকার এই ভাগাভাগিকে কেন্দ্র করেই সমস্ত সমস্যার সূত্রপাত। শেষমেশ যার মাসুল গুনতে হলো সাধারণ মানুষকে। যখন 33 লক্ষ টাকা বছরের ড্রাগ হয়, তার থেকে বেশি ইনকামটা হয়, সেই হিসেবে কিন্তু আমাদের এই যে এপারে যে আমাদের নদিয়া জেলাটাকে ওরা দেখেই না। এই দুর্ঘটনায় শতপ্রণোদিত হয়ে একটি মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ আনা হয়েছে 304-এর এ ধারায়। তদন্ত হবে, কিন্তু কার দোষে এভাবে প্রাণ দিতে হলো এতগুলো মানুষকে? সে প্রশ্নের জবাব কি মিলবে? তারা কি আদৌ শাস্তি পাবেন? প্রশ্ন ক্ষুব্ধ বাসিন্দাদের। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।